কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র জনতার অহংকার সাবেক ছাত্র নেতা জননেতা জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। জননেতা জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক ধানের শীষের নির্বাচনী প্রচার জনসভার আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন বাংলাদেশের 18 কোটি মানুষের ঐক্যের নেতা বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির অবিসংবাদিত নেতা দলের বিভিন্ন পর্যায়ের নেতা। আজকে থেকে জাতীয়তাবাদী দলের নির্বাচনী প্রচার শুরু হয়েছে। দলের নির্বাচনী প্রচার শুরু হয়েছে পূর্ণভূমি সিলেট থেকে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকাল হযরত শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করেছেন। আজকে সকাল থেকেই ধানের শীষের পক্ষে উনি প্রচারণায় নেমেছেন। রাস্তায় রাস্তায় যেখানেই আমরা যাচ্ছি মানুষের বাঁধ ভাঙা জোয়ার একটি কথায় প্রমাণ করছে, বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আমরা বাংলাদেশে জাতীয়তাবাদী দল একমাত্র দল যারা বাংলাদেশের প্রত্যেকটি অর্জনের সাথে জড়িত। 1971-এর মহান মুক্তিযুদ্ধে আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা বাংলার রাখাল রাজার মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে সংগ্রাম সেটির ডাক দিয়েছিলেন। উনি শুধু স্বাধীনতার ঘোষণায় দেন নাই, 9 মাস সমুখ সমরে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অর্জনে অসামান্য ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে বাংলাদেশের উপর যখন আবার দুর্নীতি এবং দুঃশাসন এবং বাকশাল কায়েম হয়ে গিয়েছিল, দুর্ভিক্ষ এবং অনাচার বাংলাদেশকে ছেয়ে গিয়েছিল, যার প্রেক্ষাপটে ঘটেছিল সিপাহী জনতার বিপ্লব। যে বিপ্লব বাংলাদেশের মানুষের পক্ষের বিপ্লব ছিল, যেই বিপ্লব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার বিপ্লব ছিল। সেই বিপ্লবে ছাত্র জনতা সিপাহীরা ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছিলেন। মাত্র 3.5 বছরের শাসনামলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে সমৃদ্ধি এবং উন্নয়নের বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন। এখানে যারা মুক্তিযোদ্ধা আছেন এবং সিনিয়র সিটিজেন আছেন, মুরিব্বেরা আছেন, আপনারা জানেন সেই 3.5 বছর ছিল বাংলাদেশকে গড়ে তোলার এক নতুন যাত্রা, যে যাত্রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাইলের পর মাইল হেঁটেছেন, খাল খনন করেছেন আর জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং
বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি মাথা উঁচু করে জাতি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে যখন আবারও গণতন্ত্রের সংকট হয়, স্বৈরাচারের স্বাদের সময়, আমাদের নেত্রী, আমাদের মমতাময় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর গণতন্ত্রের জন্য রাজপথে লড়াই করেছেন। একজন গৃহবধূ থেকে একজন রাষ্ট্রনায়কে কিভাবে রূপান্তরিত হয় একজন সাধারণ ঘরের গৃহবধূ, তার উদাহরণ আমাদের নেত্রী, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী মমতাময় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপর 1/11-এর পরে আবার 17 বছর বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনার জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে, এখন দেশ গঠন করার অগ্রযাত্রায় কিন্তু এখনই সময়। এমনই একটা প্রেক্ষাপটে বাংলাদেশে আগামী 12 তারিখের নির্বাচন। এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমাদের যে লড়াই, গণতন্ত্রের পক্ষে আমাদের যে লড়াই, মানুষের অধিকার আদায় করার যে লড়াই, গুম খুন নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলার যে লড়াই, পরিবর্তনের যে লড়াই, সে লড়াই যেন জাতীয়তাবাদী শক্তি জয়ী হতে পারে। আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আমি আমার বক্তব্য লম্বা করব না। সবাইকে আগামী 12 তারিখ পর্যন্ত ধানের শীষের জোয়ারের জন্য এখন থেকে মাঠে নেমে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী ভাই বোনেরা, এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ জেলা শাখার বিপ্লবী যুব আহ্বায়ক জনাব আব্বাস উদ্দিন। জনাব আব্বাস উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেতা, দেশরত্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের আজকে এই 4 জন আমাদের ধানের শীষের প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে এই জনসমাবেশে আজকে উপস্থিত আছেন 4 জন প্রার্থী। উনাদের রাজনৈতিক বর্ণাঢ্য জীবন নিয়ে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সময় নষ্ট করব না। সংগ্রামী ভাইরা, এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের 4 জন সুযোগ্য প্রার্থী, উপস্থিত আছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে হবিগঞ্জ জেলার অঙ্গ সংগঠন এবং বিএনপির 15টি ইউনিটের সকল নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আমাকে সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে, অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী ভাইরা, আমরা 17টি বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা আজকে এই ফ্যাসিস্টকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে আজকে এই সভা সমাবেশ করার সুযোগ হয়েছে। আমি বলবো, আমরা যারা রাজনীতি যে উদ্দেশ্য করেছি, আমরা আমাদের দলকে নির্বাচিত করে দেশের সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য আমরা সংসদে পাঠাবো। আমাদের দায়িত্ব হচ্ছে আগামী কাল থেকে আমরা নিজ নিজ যে কেন্দ্র আছে এই কেন্দ্রতে আমরা ধানের শীষকে জিতিয়ে আনবো। আমাদের 4 জন প্রার্থীকে আমরা সংসদে পাঠিয়ে হবিগঞ্জের উন্নয়নের ভূমিকা রাখার জন্য আমরা তাদেরকে সহযোগিতা করব। সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জি অমর হোক, আমাদের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম। অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় জনগণ, আপনারা কেমন আছেন? নির্বাচনের তারিখ কবে জানেন? আমরা কিসে ভোট দেব? ভাইয়ের আমার, মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালুকে। সংগ্রামী ভাইয়েরা, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে করে আমরা আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করছি। বন্ধুগণ, ঠিক কিনা বলেন? তাই আসুন, সময় সংক্ষিপ্ত, লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই, শুধু একটা কথাই বলতে চাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত এদেশের জনগণকে সাথে নিয়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সাবেক বৃন্দাবন কলেজের জিএস অ্যাডভোকেট আনামুল হক সেলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত হবিগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং যাদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, হবিগঞ্জ জেলার 4টি নির্বাচনী এলাকার ধানের শীষ মনোনীত প্রার্থীবৃন্দ সহ জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং হবিগঞ্জ জেলার আপামর জনতার একাংশ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, এই সভায় বক্তব্য দেওয়ার ধৃষ্টতা আমার নেই। ভোট চাইবেন আমার নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নেতা, জননেতা জনাব তারেক রহমান। আমি শুধু একটি কথা বলতে চাই, হবিগঞ্জের একজন নাগরিক হিসাবে আমি আজকে গর্বিত, আনন্দিত, উৎপীড়িত। বাংলাদেশের আগামী প্রজন্মের অহংকার তারেক রহমান সিলেট বিভাগকে কেন্দ্র করে বেছে নিয়েছেন জাতীয় নির্বাচনের প্রথম নির্বাচনী প্রচারণার জন্য। সেই হিসাবে আমি হবিগঞ্জের সন্তান হিসাবে, সিলেট বিভাগের সন্তান হিসাবে ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং হবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের প্রেরণার উৎস তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আবু সিন্দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, অমর হোক। ধন্যবাদ। সংগ্রামী ভাই বোনেরা, এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ জেলা শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, জেলা ডেবের সভাপতি ডাক্তার আহমদুর রহমান আবদাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ভোট দেব কিসে? সিলমারো ভাই, সিলমারো। ইনশাআল্লাহ আমরা বক্তব্য রাখবো না। আমাদের এদেশের 18 কোটি মানুষের আশা ভরসা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনবো। শুধু হবিগঞ্জের একজন নগণ্য একজন কি হিসেবে, আপনাদের ভাই হিসেবে আগামী নির্বাচনে 4টি আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে পাস করবেন, এই আবদার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই বোনেরা, এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, এডিশনাল পিপি অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের মহান নেতা মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শুনবো। আমরা শুধু একটাই বলতে চাই, আসুন সবাই ঐক্যবদ্ধভাবে দানের শীষে ভোট চাই। দান আমাদের প্রাণ, দান আমাদের আগামী 12 ফেব্রুয়ারির যে ভোট দিব, এই ভোটই আমাদের হবে তারেক রহমানের দেশের প্রধানমন্ত্রী। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথীরা, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবিগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামীর আজকের এই জনসভার প্রধান অতিথি দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব ও উপস্থিত হবিগঞ্জের জনতা, সবাইকে আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে
ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সংগ্রামী বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা উপস্থিত হবেন। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জমিয়ে উলামে ইসলামিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মৌলানা আব্দুর রব ইসুফি, জনাব আব্দুর রব ইসুফি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী 12 তারিখের পর যে সরকার প্রতিষ্ঠা হবে সে সরকার হবে একটা ইসলাম বান্ধব সরকার। আমাদের নেতা তারেক রহমান যেদিন দেশে পৌঁছেছিলেন সেদিন ঘোষণা করেছেন রসুলের আদর্শে বাংলাদেশ পরিচালিত হবে। এখানে সকল ধর্মের লোক তার ধর্ম কর্ম পালন করার স্বাধীনতা ভোগ করবে। জুলুম, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বেচ্ছাসেবক দল ব্যানার নামাতে হবে। স্বেচ্ছাসেবক। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জননেতা মিফতাহ সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হবিগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। হবিগঞ্জের 4টি সংসদীয় আসনের দানের শীষের প্রতিনিধিদেরকে নিয়ে আজকের এই জনসভায় সভাপতিত্ব করছেন এক সময়ের তুখোড় ছাত্রনেতা, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার শিপা উপস্থিত রয়েছেন। এখন আমাদের মধ্যে হবিগঞ্জ জেলার এবং এই বৃহত্তর সিলেটের সিংহ পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমাদের এই বাংলাদেশের 20 কোটি মানুষের আস্থা এবং ভরসার শেষ স্থল যিনি নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে 17 বছরের ফ্যাসিজমকে বাংলাদেশের বুক থেকে তাড়িয়ে মুক্ত বাংলাদেশকে সূচনা করেছেন। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের যা কিছু অর্জন সবকিছু দানের শীষের মধ্য দিয়ে, বাংলাদেশের যা কিছু অর্জন বিএনপির মধ্য দিয়ে গত 17 বছরে বাংলাদেশকে একটি ভয়াল রাষ্ট্রে পরিণত করা হয়েছে। একটি মৃত্যু পতাকা, গুম, খুন এবং লাশের উপত্যকায় পরিণত করা হয়েছিল। বাংলাদেশের মানুষ আবার শান্তি চায়। সেই শান্তির জনপদ করতে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ আজ জেগে উঠেছে। আমরা এই হবিগঞ্জের 4টি আসনের সবাইকে নিয়ে আপনারা ইনশাল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে উন্নয়ন এবং অগ্রগতির প্রতীক দানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে যাবেন এই প্রত্যাশা প্রিয় হবিগঞ্জবাসীর কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছে আমাদের নেতা তারেক রহমান। জিন্দাবাদ, জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক, সিলেটের কৃতি সন্তান নায়ক হেলাল খান।
বিসমিল্লাহির রহমানির রহিম। হবিগঞ্জ জেলা আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি, হবিগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি জি কে গৌস ভাই, উপস্থিত মঞ্চে আছেন এই জেলার 4 জন এমপি প্রার্থী এবং বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বন্ধুগণ, আমরা এখানে উপস্থিত হয়েছি উদ্দেশ্য আমাদের একটাই, যে উদ্দেশ্য নিয়ে আমরা গত 16-17 বছর সংগ্রাম করেছি। আমাদের নেত্রীকে তিলে তিলে বিষ প্রয়োগ করে হত্যার মুখে ঠেলে দিয়েছিল। আমাদের ভাই আরাফাত রহমানকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। তিনি মৃত্যুবরণ করেছেন। আমাদের নেত্রী আজকে আমাদের মধ্যে নেই। তিনি যে সংগ্রাম করে গেছেন, এই সংগ্রামের ফল আমরা ভোগ করব ইনশাআল্লাহ। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের মধ্যে আসছেন। তিনি ইতিমধ্যে যে সমস্ত বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে। তার বক্তব্য শুনে মানুষ অবাক হয়েছে, কারণ গত 17 বছর তারা শুনেছে অন্য কথা। তার বিরুদ্ধে অনেক অনেক বাজে কথা ছড়িয়ে দিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা, কিন্তু মানুষ এখন বুঝতে পেরেছে এগুলো সব ভুল ছিল, মিথ্যা ছিল। তিনি বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, 4 ঘন্টা ঘুমান, বাকি সময় দেশের জন্য, আমাদের জন্য তিনি ব্যয় করেন। ইনশাআল্লাহ তিনি ইতিমধ্যে পৌঁছে গেছেন, খুব কাছেই আছেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। একটাই আমাদের উদ্দেশ্য, আগামী 12 তারিখ বিপুল ভোটের মাধ্যমে দানের শীর্ষে জয়যুক্ত করে আমাদের বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য আমরা যে যুদ্ধ করেছি, সেই যুদ্ধ যেন আমরা কামিয়াব লাভ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হক। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অমর হক। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মুনিম মুন্না। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিলেট অঞ্চল থেকে। ইতিমধ্যে উনি সিলেট এবং মৌলভীবাজারে 2টো নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন। 3য় জনসভা এই হবিগঞ্জ জেলার এই মাঠে। আজকের এই নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করছেন সাবেক ছাত্রনেত্রী, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, উপস্থিত আছেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জি কে গৌস সহ এই হবিগঞ্জ জেলার 4টি আসনের সম্মানিত ধানের শীষের প্রার্থীবৃন্দ, উপস্থিত অন্যান্য জেলা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলকে জানাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথা বলতে চাই, বিএনপি এবং জনাব তারেক রহমান জিয়া পরিবার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের প্রত্যেকটি বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি আন্দোলনে এই জিয়া পরিবারের অগ্রণী ভূমিকা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এরশাদ বিরোধী আন্দোলন করে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মঈনুদ্দিন ফখরুদ্দিনের অন্যায় অত্যাচারের সময় দেশ থেকে নির্বাসনে যেতে বাধ্য হয়েছিলেন আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। এর পরবর্তীতে উনি নির্বাসনে থেকে ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে উনি কিন্তু ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি সহ সকল দলকে নেতৃত্ব দিয়েছেন, যার ফলশ্রুতিতে 24-এর 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল। আমি নেতৃবৃন্দ বলবেন, আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনী বক্তব্য দিবেন।
আমি শুধু দু একটা কথা বলতে চাই। ইতিমধ্যে বিএনপি যে কথাগুলো বলেছে, সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছে, কৃষি কার্ড, ইমাম মুয়াজ্জিন খতিবদের যে সম্মানী ভাতা সহ স্বাস্থ্য খাত, প্রত্যেকটি জিনিস কিন্তু বাস্তবসম্মত এবং এগুলো কিন্তু জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। বাস্তবসম্মত যে সমস্ত জিনিস উনি উপস্থাপন করেছেন, কর্ম পরিকল্পনা, প্রত্যেকটা জিনিস উনি করবেন ইনশাল্লাহ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। উনি বলেছেন, আমি বাংলাদেশকে সিঙ্গাপুর কিংবা আমেরিকা বানাতে চাই না, আমি বাংলাদেশকে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ করতে চাই এবং এটাই উনি করবেন। সুতরাং আমাদের দায়িত্ব একটাই, 12 তারিখে যথা সময়ে আমাদের সমর্থক বৃন্দদেরকে নিয়ে ভালোভাবে ইতিমধ্যে আমাদেরকে কাজ করতে হবে। ভোট কেন্দ্রে প্রত্যেকের উপস্থিতিকে নিশ্চিত করতে হবে। যুবদলের ভাইদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করছি, দলীয় নির্দেশনা দিচ্ছি, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটি প্রার্থী প্রত্যেকটি আসনে প্রত্যেকটি প্রার্থীকে জয়লাভ করার জন্য সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আপনারা কাজ করবেন। এখানে কোনো ভেদাভেদ নাই, একটাই মার্কা ধানের শীষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নেতা আসছে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সিলমারো ভাই, সিলমারো। সম্মানিত নেতৃবৃন্দ, পিছনের দিকে তাকান। জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান উপস্থিত। করতালির মাধ্যমে অভিনন্দন, অভিনন্দন। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান আমাদের সামনে উপস্থিত। ধন্যবাদ। করতালি। ভাই, কোন নেতা আসছে? ওই আগামী প্রধানমন্ত্রী হবে কোন নেতা আসছে? ওই বাংলাদেশের 20 কোটি জনগণের কোন নেতা আসছে? ও বলো তো সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক জিয়ার আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হবিগঞ্জের পক্ষ থেকে, হবিগঞ্জের পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হবিগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হবিগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ওই আন্দোলনের কোন নেতা আছে? ওই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কোন নেতা আছে? ওই খুনি হাসিনা পালিয়ে গেছে কোন নেতা আছে? ওই বাংলাদেশের আপামর জনগণের কোন নেতা আছে? ওই বলো তো সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম।
হবিগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হবিগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হবিগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হবিগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হবিগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হবিগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এরা থাকবে, এরা থাকবে। আপনার ফ্ল্যাগ গুলো নামিয়ে ফেলেন প্লিজ। পেছনে দেখতে সমস্যা হয় তো, এটা ফ্ল্যাগ গুলো নামিয়ে ফেলেন। হ্যাঁ, এক মিনিট বক্তব্য দিন। সভাপতি ছিল, আমি সেক্রেটারি ছিলাম। সেক্রেটারি ছিল বিএনপির, আমি জয়েন্ট সেক্রেটারি। আজকের এই নির্বাচনী জনসভায় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যিনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে এককভাবে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন, যিনি এই বাংলাদেশের সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে এককভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে আমরা জনাব তারেক রহমানকে স্বাগত জানাচ্ছি। তিনি কিছুক্ষণের মাঝেই আমাদের এই স্টেজে এসে উপস্থিত হবেন। আমাদের মঞ্চের বাম পাশে প্লিজ দয়া করে ওই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কোন নেতা আছে? ওই বাংলাদেশের বৃষ্টি
কোটি জনগণের কোন নেতা আছে? ওই বাংলাদেশের মুসলিম জনগণের কোন নেতা আছে? ওই বলো তো সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হবিগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। হবিগঞ্জের পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন। ওই বাংলাদেশের আগামীতে প্রধানমন্ত্রী হবে কোন নেতা আছে? ওই বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হবে কোন নেতা আছে? বলে তো সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক। আমরা করতালির মাধ্যমে আমরা আমাদের শ্রেষ্ঠ জনাব তারেক রহমানকে স্বাগত জানাবো। ওই বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী কোন নেতা আছে? বলে তো সেই নেতা তারেক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যিনি বিগত 15.5 বছর এককভাবে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আমাদের এই প্রিয় নেতা 20 কোটি জনগণের আশ্রয়স্থল জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ আগামী প্রধানমন্ত্রী কোন নেতা আছে? ও বাংলাদেশ আগামী প্রধানমন্ত্রী কোন নেতা আছে? বলে তো সেই নেতা তারেক রহমান, তারেক রহমান। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সংগ্রামী নেতৃবৃন্দ, এবারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বানিয়াচং আজমিরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী।